নমস্কার, আমি বিপাশা। সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে ভিডিওটা শুরু করছি আমি সকাল 10টার দিক থেকে। তো আমাদের বাড়ির যে ভুট্টাগুলো চাষ করা হয়, মানে আমার শ্বশুরমশাই চাষ করে, সেগুলোই আজকে বিক্রি করে দিচ্ছিল। তো তাই লোক আসছে নিতে। এরা দুই ভাই বোন, মানে আমার ননদের ছেলে আর আমার মেয়ে, এদিকে জানলা দিয়ে ওরা ওকে দিয়ে দেখছিল বারবার গাড়িটাকে। তো ওরা যাওয়ার পর আমার মেয়েকে আমি সকালবেলা খাওয়াচ্ছিলাম দুধ, চিড়ে, কলা আর আম দিয়ে খাওয়াচ্ছিলাম। ওগুলো ভীষণ ভালো খায়। তো ওকে খাওয়ায়া আমি সকালবেলা আজকের বেশি কিছু খাইনি, আমি খাচ্ছিলাম মুড়ি মাখা। তো তোমরা ভাবতেই পারো যে আমি ডায়েট অবস্থায় মুড়ি কেন খাচ্ছি। মেনলি আমি মুড়ি 4-5 মাসের মধ্যে হয়তো 2-1 দিন খাইছিলাম। হ্যাঁ, বাবার বাড়ি থেকে একদিন খাইছি, আর আজকে একদিন খাইলাম। তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রেখে এসেছিলাম ওর ঠাম্মির কাছে। তো ওর ঠাম্মির কাছে রেখে এসে আমি এদিকে ঘর মুছছিলাম। ঘর মোছার সঙ্গে সঙ্গে অবশ্য ওই ঘর দুটো ভালো করে গুছিয়ে রেখে আসছি, কারণ বাচ্চা নিয়ে না সবসময় অগোছালো হয়ে থাকে। তো এদিকে স্নান করে চলে আসি। তো সকালবেলা এগুলো জামা কাপড় ওর ঠাম্মি ধুয়ে দিয়েছিলো, তো সেগুলো আগে তুলে রাখবো। যেগুলো তুলে রাখার পরে ধোয়া জামা কাপড়গুলো এখন শুকাতে দেবো। যেহেতু রান্নাবাড়ি অনেকটা আগে হয়ে গেছিলো, তো এখন শুধু আমি গরম গরম ডিমটা ভেজে নিয়েছিলাম, কারণ যেগুলো মাছ আজকে রান্না করা হয়েছে সেগুলো মাছ আমি খাই না। তো খাওয়া দাওয়া করার পর সন্ধ্যেবেলায় 6টার দিকে চলে গেছিলাম আমি রান্নাঘরে, কারণ আমার খাবার আমি আগেই বানাই। তারপরে অবশ্য ওদের জন্য 8:30-9টার দিকে আমি খাবার বানিয়ে দিয়েছিলাম। তো ওদিকে রুটি ভেজে হটপটে রেখে এদিকে সব পরিষ্কার করে রাখছিলাম, গ্যাস ট্যাস মুছে রাখলাম, যেহেতু আমি এখন খাবো না, 7টার দিকে খাবো। তো গ্যাস ট্যাস মুছে চলে গেছিলাম ঘরে। তো রান্নাঘর থেকে এসে ঘরে যদি দেখো ঘরের এরকম অবস্থা, কার মাথা ভালো থাকে বলো। এদিকে মেয়ে এরকম করছে আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মেয়ে রোজ এরকম করে, আজকেও মানে দিনে 2-3 বার এরকম করে গুছাইছিলাম। তো কি আর করা যাবে, চলো এখন আমি এগুলো সব গুছাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আজকের মতো টাটা।